টোয়েন্টি তোমাদের স্বাগত। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো এটা একাদশ শ্রেণীর একটি ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটির আমরা 4টি টপিকে ভাগ করেছি। তো প্রথম যে টপিক সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ অনুপাত, ঠিক আছে, বা ত্রিকোণমিতিক অনুপাত, যেটা নিয়ে আমরা আলোচনা করব। যে ত্রিকোণমিতিক অনুপাত যেটা আমরা ক্লাস 10-এ শিখেছিলাম, তো সেই প্রাথমিক ধারণাটা নিয়েই আমরা ক্লাস 11-এ শুরু করব সেখান থেকেই। আর নম্বর 2 যেটা শিখবো আমরা, যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন, যে ত্রিকোণমিতিক যে অনুপাত সমূহগুলো তাদের চিহ্নগুলো কীরূপ হয়, কোন কোয়াড্রেন্টে কেমন, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায় থেকে আমরা কি কি শিখবো সেগুলো আলোচনা করব। থার্ড পার্টে আমরা আলোচনা করব যে থিটা, এটা যে কোনো একটা কোণ, সেই থিটা কোণের সংশ্লিষ্ট কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতগুলি কীরূপভাবে আমরা ডিফাইন করব সেটা শিখব। এবং লাস্ট যেটা শিখবো সেটা হচ্ছে কিছু ট্রিকি মেথডে আমরা সলভ করা শিখবো। আমরা বের করেছিলাম যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের বা ত্রিকোণমিতিক রেশিও 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি পর্যন্ত যে ভ্যালু, সেগুলো আমরা বের করা ক্লাস 10-এই শিখেছি। তো ক্লাস 11-এ কী করবো, তার থেকে যে 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 বৃহত্তর মানগুলো সেইগুলো আমরা শিখবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট পার্ট যেটা আছে ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত, তার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ আগে আঁকবো। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, তো নামকরণ করলাম এ, বি এবং সি। তো আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি, ধরলাম এই কোণটা থিটা। আর এই নিচেরটাকে বলা হয় কি, ভূমি বলা হয়, এটাকে বলা হয় লম্ব। তো ক্লাস 10-এর কনসেপ্ট সব আমরা জানি এগুলো, এবং এখান থেকে আমরা শুরু করবো আজকে অতিভুজ, ঠিক। তো এইবার দেখো আমরা নেক্সট যে যাবো, আমরা তাহলে সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা পিথাগোরাসের যে উপপাদ্যটা, সেটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা প্রযোজ্য, পিথাগোরাস, তাই না, পিথাগোরাসের উপপাদ্য তো আমরা জানি। তো চলো এইবার এখান থেকে আমরা এই যে তিনটে কম্পোনেন্ট আমরা পাচ্ছি, লম্ব, ভূমি এবং অতিভুজ, এদের যে কোনো দুটোকে যদি আমরা রেশিও আকারে সাজাই, তাহলে মোটমাট আমরা 6খানা রেশিও পাবো। কেমন, যদি ধরো আমরা এরকম সাজাচ্ছি যে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আবার সাজাতে পারি ভূমি বাই অতিভুজ, সরি। তো এখান থেকে আমরা বলতে লম্ব বাই অতিভুজকে আমরা ক্লাস 10-এ শিখেছি, সেটাকে বলা হতো সাইন থিটা, ঠিক। একই রকম ভূমি বাই অতিভুজকে আমরা শিখেছিলাম কি আমরা কস থিটা, ঠিক কিনা, এগুলো আমরা ক্লাস 10-এ কিন্তু আমরা শিখেছি। তো একই রকমভাবে যদি আমরা লম্ব বাই যদি ভূমি করি, সেটা আমরা ক্লাস 10-এ শিখেছিলাম কি, তাকে বলা হতো কি ট্যান থিটা, ঠিক, তাকে বলতাম কি আমরা ট্যান থিটা। তো এগুলো ক্লাস 10-এ আমরা শিখেছি। তো আমরা কি বললাম, যে এদের এই তিনটে কম্পোনেন্টের যে কোনো দুটো কম্পোনেন্ট নিয়ে আমরা টোটাল 6খানা রেশিও পাই, যাদের ত্রিকোণমিতিক রেশিও আকারে প্রকাশ করা হয়, যাদের নাম সাইন, ট্যান থিটা এবং কস থিটা। তাহলে সাইন থিটা, ট্যান থিটা এবং কস থিটা, এছাড়াও আরও যে তিনটে, সেটা কোসেক, সেক, কট, যেগুলো আমরা কিন্তু ক্লাস 10-এ কিন্তু সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এবার থেকে আমরা ক্লাস 11-এ ঢুকবো এখান থেকে, ঠিক আছে। তাদের ত্রিকোণমিতিক রেশিও কাদের বলা হচ্ছে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এদেরকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও। তো ত্রিকোণমিতিক রেশিও আসবে কীভাবে, আমরা বললাম যে এদের যে কোনো দুটোকে, টোটাল তিনটে কম্পোনেন্ট, এদের যে কোনো দুটোকে যদি রেশিও আকারে সাজাই, তাদের আমরা ডিফাইন করি। যেমন লম্ব বাই অতিভুজকে আমরা ডিফাইন করছি সাইন হিসাবে, ভূমি বাই অতিভুজকে আমরা ডিফাইন করছি কস হিসাবে, এরকম এক্সেট্রা বাদ বাকি 6টাকেই আমরা কিন্তু টোটাল এই 6টাকে আমরা এইভাবে সাজাতে পারি। আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক। এইবার আমরা আসবো পরের যে টপিক, ত্রিকোণমিতিক বা ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। এই ত্রিকোণমিতিক অনুপাত সমূহ তাহলে কোনগুলো, ত্রিকোণমিতিক রেশিও সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক রেশিও, ঠিক আছে। তো চলো, তো ধরো আমরা একটা কার্টেসীয় ফরম্যাটে আঁকলাম, আমরা জানি কার্টেসীয় ফরম্যাট, এটাকে বলা হয় মূলবিন্দু, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম ধরলাম আমরা, এটা ওয়াই এবং এটা ওয়াই প্রাইম আমরা ধরলাম, ঠিক। আচ্ছা, এখানে এই কোয়াড্রেন্টে ফার্স্ট যে কোয়াড্রেন্ট, সেই কোয়াড্রেন্টের সাইন, কস, সব অল লিখলাম, কেন, সাইন থেকে শুরু করে যেই 6টাই কিন্তু এই কোয়াড্রেন্টে পজিটিভ হয়,
ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু সবকটা যে ত্রিকোণমিতিক রেশিও আছে তারা প্রত্যেকেই ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয়, পজিটিভ হয়। এবার চলে আসবো সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে একমাত্র সাইন পজিটিভ, আমরা সব পজিটিভ নিয়ে আলোচনা করছি, একমাত্র সাইন পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে একমাত্র ট্যান পজিটিভ এবং ফোর্থ কোয়াড্রেন্টে একমাত্র কস পজিটিভ হয়। এইবার একটা কথা, আমরা সাইনের যে করসপন্ডিং আমরা জানি কোসেক, তাই না? তাহলে সাইন যদি পজিটিভ হয় তাহলে কোসেকও কি এই কোয়াড্রেন্টে পজিটিভ হবে। আবার ট্যানের করসপন্ডিং আমরা কি জানি, কট। তাহলে ট্যান যদি থার্ড কোয়াড্রেন্ট যদি পজিটিভ হয় তাহলে কটও কিন্তু থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হবে। একই রকম কসের সাথে আমরা কি জানি, সেক। তাহলে সেকও কিন্তু এই ফোর্থ কোয়াড্রেন্টে কী হবে, পজিটিভ হবে। ক্লিয়ার? এই যে ফরম্যাট, একে বলা হয় অল, তারপর দেখো সাইন আসছে, তারপরে আসছে কত, ট্যান, এবং তারপরে আবার কোথায় আসছে, কস। তাহলে এই যে ফরম্যাটটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করি অল, সাইন, ট্যান অ্যান্ড কস ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে এদের সংক্ষেপে আমাদের কি বলা হয়, অল, সাইন, ট্যান, কস ফর্মুলা। তাহলে কি বললাম, আরেকবার রিক্যাপ করছি আমরা। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, মানে সাইন, কস, যা যেই ছটা ত্রিকোণমিতিক রেশিও তারা প্রত্যেকে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে একমাত্র সাইন আর কোসেক পজিটিভ হবে, এবং থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ হবে, এবং ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের কস এবং তার যে কোরেসপন্ডিং সেক, এই দুটো কিন্তু পজিটিভ হবে। তো এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। আমরা থাম্বনেইলে বলেছিলাম যে ফুল কনসেপ্ট, এবং শেষে আমরা কি করব, এই টপিক নিয়ে অঙ্ক করব। ঠিক আছে, তো আমরা কি বেসিক কনসেপ্টটা বুঝে নিই। ক্লিয়ার এই পর্যন্ত সবার? তো নেক্সট পার্টে আমরা যাব। পরে আমি বলেছিলাম যে এই অধ্যায় থেকে আমরা কি শিখব, যে ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা কিভাবে ডিফাইন করব, আমরা সাইন কস ট্যান কীভাবে ডিফাইন করলাম। ঠিক আছে, এবং নম্বর 2, তাহলে নম্বর 1 কি বললাম, যে ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা, ত্রিকোণমিতিক বা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা। ঠিক আছে, আর নম্বর 2 আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটি নির্দিষ্ট কোণ যদি আমরা থিটাকে নিই, ওই থিটার সঙ্গে ত্রিকোণমিতিক যে অনুপাত বা ত্রিকোণমিতিক যে রেশিওগুলো পেলাম তাদের সম্বন্ধে আমরা আলোচনা করব, তাদের রিলেশন সম্পর্কে। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা থার্ড পার্ট কি বললাম, যে থিটা এর সঙ্গে সংশ্লিষ্ট কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, তো আমরা এটা শিখব। তো তার জন্য পরের স্লাইডে আমরা সেই কার্টেসীয় ফরম্যাটে একটা অ্যাক্সিস আমরা আঁকলাম, কার্টেসীয় ফরম্যাট, যেটা আছে এটা মূলবিন্দু আমরা সবাই জানি, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক, এইবার আমরা না একটা ঘূর্ণায়মান রেখা কল্পনা করছি, ধরো এইরকমভাবে, যে রেখাটা না কি হয়, এই জিরোকে বা এই মূলবিন্দু কেন্দ্র করে পুরোটাই ঘুরে আসতে পারে, এমন একটা ঘূর্ণায়মান রেখা। এটা হচ্ছে কি ঘূর্ণায়মান রেখা। তো ধরলাম যে এর উপরে একটা বিন্দু হচ্ছে পি, ভালো করে লক্ষ্য করো, এর উপরে একটা বিন্দু পি, যেটা এক্স অ্যাক্সিসের সাথে, ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাথে বা এক্স অ্যাক্সিসের সাথে ধরো থিটা কোণে নত। ঠিক, তো আমরা নামকরণ করলাম, এইটার নাম যদি ও এর সরলরেখাটা যদি আমরা ধরি, এবং পি হচ্ছে ওই সরলরেখাটার বা ওই ঘূর্ণায়মান রেখাটার উপরে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু। ঠিক, ক্লিয়ার? তো এইবার দেখো, তাই আমি কি বললাম, যে এইটা কিন্তু এই যে ও এ যে রেখাটা, সেটা কিন্তু এই মূল বিন্দু কেন্দ্র করে পুরোটা ঘুরে আসতে পারে এমন একটা, তাই জন্য বললাম যে ঘূর্ণায়মান রেখা। ঠিক, তাই জন্য বললাম কি, যে এটা ঘূর্ণায়মান রেখা। তো এইভাবে যদি ঘুরে, ধরো রেখাটা যদি এইভাবে ঘুরে, সেটাকে বলা অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি এইভাবে ঘুরে, ধরো এইভাবে আসলো, রেখাটা এই দিক বরাবর ঘুরলো, তা দেখো তখন থিটাটা, এইদিকে থিটা ছিল পজিটিভ কোণ, এইদিকে থিটা তখন মাইনাস থিটা, তখন কী হবে, নেগেটিভ কোণ আসবে। ঠিক আছে, তো এগুলো আমরা পরবর্তীতে শিখবো, পরে ভিডিওটির শেষের দিকে সব কিছু শিখবো আমরা। তো আমরা এইটুখানি বুঝলাম যে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তখন তাকে বলা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা হচ্ছে এই ঘূর্ণনটা। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ধরো এটা ওই দিকে না ঘুরে, ধরো এই দিক বরাবর ঘুরছে, তখন সেটা হচ্ছে কি মাইনাস থিটা কোণ, বা সেটাকে বলা হয় ক্লকওয়াইজ। ঠিক আছে, তো এই অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ নিয়ে আমরা তার পজিটিভ সাইন এবং নেগেটিভ সাইন নিয়ে আলোচনা করতে পারি। সো সেটা হচ্ছে যে ঘড়ির কাঁটার
গতির অভিমুখে যদি ঘূর্ণন হয় তখন তাকে আমরা নেগেটিভ ধরি, আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘূর্ণন হয় তখন আমরা তাকে পজিটিভ ধরি। ঠিক আছে, তো এইবার আমরা ধরো এই বরাবর আমরা টানছি একটা রেখাংশ, যেটা এখানে ধরো এম বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো আমরা এইটুখানি দেখো, এইটা যদি আমরা কল্পনা করি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে কি না। তো এখানে এটা হচ্ছে ধনাত্মক কোণ, তো ধনাত্মক কোণের জন্য আমরা এইটার জন্য আমরা দেখি সাইনের ভ্যালুটা কী হয়। তো সাইন, এটা হচ্ছে থিটা, এটা জানি 90 ডিগ্রি। তো সাইন থিটা ইকুয়াল টু, প্রথমে যে আমরা করলাম যে অতিভুজ ওখানের থেকেই, তো সাইন থিটা ইকুয়াল টু আমরা কী জানি, আমরা লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানটায় পিএম, ঠিক, লম্ব কত এখানে পিএম, তাই না, লম্ব কি হচ্ছে পিএম বাই অতিভুজ, তাহলে এখানে অতিভুজ কত ওপি না, অতিভুজ হচ্ছে ওপি। তো এখানে রেখাংশ চিহ্ন, আমরা রেখাংশ চিহ্ন দিলাম। ঠিক আছে, তো এটা হলো সাইন থিটা। তাহলে এটা হচ্ছে ধনাত্মক কোণের জন্য কিন্তু সাইন থিটা ইকুয়াল টু এইটা আসলো। এবার দেখো ঋণাত্মক কোণের জন্য কী হয়, দেখো এখানেও যদি আমরা মনে মনে একটা বিন্দু যেটা কিনা কিউ, কারণ এই কোয়াড্রেন্টে পি ছিল নিশ্চয়ই, এই কোয়াড্রেন্টে ধরলাম কিউ, রেখাংশটা কিন্তু একই। ঠিক আছে, তো এখানে ধরো কিউ ধরলাম আমরা। তো এই অর্থে সাইন অফ মাইনাস থিটা হবে না, কারণ নেগেটিভ দিকে কোণ করেছে তাই। তো সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কী জানি, তো সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তো দেখো এখানে লম্বকে কিউএম লম্ব, তাই না, বাই ও কিউ হচ্ছে তার অতিভুজ। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার দেখো এটা হচ্ছে রেখাংশের চিহ্ন, বার বলা হয়। ঠিক আছে, তো কিউএম, দেখো কিউএম ছবিতে চলে আসো আমাদের, কিউএম মানে এইটা, আর পিএম ছিল এই দিকেরটা। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি করেছিলাম তখন এই দিক বরাবর এসেছিলাম, আসার পরে কি প্লাস থাকলে উপর দিয়ে যেতাম, মাইনাস থাকলে নিচের দিকে যেতাম। আর আমরা কি বললাম যে এই দুটো সেমই, তাহলে এইটা হচ্ছে যদি পজিটিভে হয় তাহলে নিশ্চয়ই এটা নেগেটিভে হবে, এরকম ব্যাপার। তাহলে আমরা কি বলতে পারি এটা যে কিউএম সমান সমান মাইনাস অফ পিএম, মানে উল্টো ডিরেকশন নির্দেশ করছে তার জন্য। তো আমরা পাশে আমরা লিখতেই পারি এখানটায় যে পিএম সমান সমান বলতে পারি মাইনাস অফ কিউএম, তাই না, বলতে পারি আমরা। তাহলে সেখানটায় আমরা কিউএম এর মান বসাতে পারি, মানটা বসালাম। আবার ও কিউ মানে আমরা বলতে পারি কি ওপি, সেমই তো, তাই না। তো এইখান থেকে আমরা দেখো এই জিনিসটা, এই যে পিএম বাই ওপি, সেটা মানে আমরা সাইন থিটা অলরেডি পেয়েছিলাম, এখানে মাইনাস অফ সাইন থিটা। ক্লিয়ার? তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু পাচ্ছি কি আমরা মাইনাস অফ সাইন থিটা। তার মানে ভিতরে যে মাইনাসটা ছিল থিটার, সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে। ঠিক, বোঝা গেল? ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে দেখো সাইন থিটার ক্ষেত্রে এইটা এসছে, তাহলে একই রকমভাবে যদি আমরা কজের ক্ষেত্রে নিই, কজ অফ মাইনাস থিটা, সেক্ষেত্রে কিন্তু এই মাইনাস বেরোবে না, ডাইরেক্ট কস থিটা আসবে। এগুলো কিন্তু সূত্র আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। ঠিক আছে, এইবার দেখো তাহলে কজের ক্ষেত্রে যদি মাইনাস না বেরোয়, তাহলে একই রকম কজের যে আমাদের রিলেটেড যেটা সেক, তো সেকের ক্ষেত্রে সেক অফ মাইনাস থিটা করলেও কিন্তু আমাদের আসবে কত, সেক থিটা। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের পজিটিভই বেরোবে। একই রকম সাইনের কোরসপেন্ডিং কী জানি আমরা, কোসেক। তাহলে কোসেক অফ যদি মাইনাস থিটা বের করি, তাহলে যেহেতু সাইনের মাইনাস এসছে, তাহলে এর আগেও কিন্তু মাইনাস অফ কোসেক থিটা হবে। বোঝা গেল? এগুলো কিন্তু আমরা জাস্ট তিনটে জানবো, সাইন, কস আর ট্যান। তো ট্যানটাও বের করো, ট্যান অফ যদি মাইনাস থিটা বের করো, ওই যে এই যে আমাদের এইখান থেকে কিন্তু সব কিছু তোমরা বের করতে পারবে। তো এইটা যদি পুরোটা ফুললি তোমাদের বুঝতে সমস্যা বলবে আমাকে, অবশ্যই নিচে কমেন্ট করবে, আমি এইগুলো প্রত্যেকটা নিয়েও আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ট্যান অফ মাইনাস থিটা করলে কী হবে, মাইনাস অফ ট্যান থিটা, মানে ট্যানের ক্ষেত্রে মাইনাসটা আগে বেরিয়ে আসে। তোমাদের ক্লাসেও শিখিয়েছিলাম ব্যাপারটা। তো বোঝা গেল এই পর্যন্ত? তো আমরা এই তিনটে তো জানি, এই তিনটেকে জাস্ট আমরা মনে রাখবো যে সাইন যদি বের করতে হলে সাইনের যে উল্টো যে আছে আমাদের যে কোরসপেন্ডিং, সেও নিশ্চয়ই সেম ফর্মুলা ক্যারি করবে। একই রকমভাবে কজ যেটা, সে কজের ক্ষেত্রে সেক, সেও ঠিক একই ফর্মুলা ক্যারি করবে। সিমিলারলি ট্যানের সাথে যেটা আছে কটও কিন্তু সিমিলারলি এরকম একই রকম ফর্মুলা ক্যারি করবে। ক্লিয়ারলি বোঝা গেল এই পর্যন্ত? তোমাদের পার্ট 4 যেটা আছে, সেখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা বা 90 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, এদের জন্য কিন্তু আমাদের এই ত্রিকোণমিতিক রেশিওগুলো কার কার সাথে কী রিলেশন হয় সেটা আমাদের শিখবো। তো আমরা না এখানে যাব না, আমরা একবারে ট্রিকি মেথডে যাব, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ট্রিকি অ্যাপ্রোচে চলে যাব। ঠিক আছে, তো আমাদের কোথায় যাব, ট্রিকি অ্যাপ্রোচ, ট্রিক্সে চলে যাব। তো দেখো ট্রিকি অ্যাপ্রোচে আমরা দুটো ট্রিক্স আলোচনা করবো এখানটায়। ট্রিক্স নাম্বার
1। তো দুটো ট্রিক্স আমরা আলোচনা করবো বললাম। তো এখানে ফার্স্ট ট্রিক্স নম্বর 1। তো ট্রিক্স নম্বর 1-এ ভালো করে শুনবে কথাটা। ধরো সাইন অফ এন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু আসতে পারে সাইন থিটা অর মাইনাস সাইন থিটা। কখন আসতে পারে স্যার? এই এনটা কী জিনিস? তো এখানে এন যখন যুগ্ম হবে, যখন এন যখন যুগ্ম বা যদি জোর হয়, ভালো করে এন যদি যুগ্ম হয় তখন কি হচ্ছে, সাইন অফ এন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটাই আসছে। একই রকমভাবে যদি কসের ক্ষেত্রে করি, কস এন অফ 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, সেক্ষেত্রেও কিন্তু আসবে কস থিটা হয় প্লাসে কিংবা কস থিটা মাইনাসে। একই রকম পরেরটা চলে আসো, যদি বলি আমরা ট্যান থিটা এন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তো সেক্ষেত্রে আমাদের আসবে হয় ট্যান থিটা পজিটিভে অর ট্যান থিটা নেগেটিভ। অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। এইবার এখানে একটা কথা দেখো, এন যদি যুগ্ম হয় তাহলে যদি 2, 4, 6 এখানে যদি এইভাবে আসে কোয়ার্টেনে, আমরা যখন এক্সাম্পলের যে এখন যে আমরা নেব এক্সাম্পলগুলো, সেখানে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এখন যে দেখো এখানটায় এন যদি যুগ্ম হয় বা জোর হয়, সেক্ষেত্রে কী হবে, সাইনেরটা মানে এই যে রেশিওটা চেঞ্জ হবে না, সাইনেরটা সাইনই থাকবে, বাট প্লাস মাইনাস এটা আমরা কোয়ার্টেন্ট বুঝে আমরা নেব, যখন অঙ্ক করাবো বুঝতে পারবে। একই রকম কজের ক্ষেত্রে দেখো, যদি যুগ্ম হয় তাহলে একমাত্র বোঝা গেল কি, যদি যুগ্ম বা জোর হয় সেক্ষেত্রে এই ত্রিকোণমিতিক রেশিও কোনো পরিবর্তন হবে না, সাইন থাকলে সাইন, কস থাকলে কস, ট্যান থাকলে ট্যান। ক্লিয়ার? এবার চলে আসো ট্রিক্স টু। তো ট্রিক্স টুতে আমরা আগেরটা পড়েছিলাম এন যখন যুগ্ম হবে, আর এবারটা পড়বো এন যখন অযুগ্ম হবে, অযুগ্ম বা বিজোড় বলা হয়, ঠিক আছে, অযুগ্ম বা বিজোড়। তো একই রকম ক্ষেত্রে আগে জোড়ের ক্ষেত্রে আমাদের কি হলো, ত্রিকোণমিতিক যে অপেক্ষক বা সাইন কস ট্যান, সাইন থাকলে সাইন, কস থাকলে কস এবং ট্যান থাকলে ট্যান হবে। তো এইবার যেটা সেটা হচ্ছে অযুগ্ম বা বিজোড় যদি হয়, তো সাইন অফ এন 90 ডিগ্রি প্লাস মাইনাস যদি থিটা হয়, তো এই ক্ষেত্রে অযুগ্ম হলে সাইনেরটা কী হবে, কজে পরিবর্তন হবে, হয় কস প্লাস হতে পারে বা মাইনাসে হতে পারে, কস থিটা প্লাস হতে পারে বা মাইনাসে হতে পারে, যদি কিনা এনটা যদি অযুগ্ম হয় তার ক্ষেত্রে। নম্বর 2, যদি কস একই রকম কস এন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা যদি আমরা করি, সেক্ষেত্রে কস কিন্তু পরিবর্তন হবে সাইন কিংবা মাইনাস অফ সাইনে। সেটা কী করে কখন মাইনাস আসবে প্লাস হবে সেটা আমরা অঙ্ক দিয়ে আমরা বলে দেবো কোয়ার্টেন্ট হিসাবে। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ট্যান এন 90 ডিগ্রি প্লাস মাইনাস যদি থিটা করি আমরা, সেক্ষেত্রেও ট্যান পরিবর্তন হবে ট্যান কোথায় যাবে, ট্যান পরিবর্তন হবে কট থিটা কিংবা মাইনাস অফ কট থিটা, যে কোনো এক জায়গায় পরিবর্তন হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরা অঙ্কর ক্ষেত্রে আরও বেশিটা ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট তোমরা নোট ডাউন করে রাখো। তো এবার চলে আসবো আমরা কিছু এক্সাম্পল নিয়ে, যেটা এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো চলে আসো পরের এক্সাম্পলে। তো আমি তোমাদের সুবিধার জন্য আমি ধরো একটা এক্সাম্পল নিচ্ছি এখানটায়। তো ধরো এক্সাম্পল একটা তোমাদের বোঝার জন্য নিচ্ছি, এই ধরনের কিন্তু পরীক্ষায় আসবে। ধরো আমি নিলাম যে কস 120 ডিগ্রি। তো কস 120 ডিগ্রির মান আমরা বের করতে তোমাকে বলেছে। তো আমরা ক্লাস 10-এ 90 ডিগ্রি পর্যন্ত অনায়াসে বের করতে পেরেছিলাম। তো এইবার যেটা সেটা হচ্ছে 90 ডিগ্রির থেকে হায়ার যে পার্টগুলো তাদের জন্য। তো দেখো এখানে কস 120 ডিগ্রি, তো এগুলো দুটোভাবে বের করা যায়। তো দেখো কস 120কে আমরা লিখতে পারি 1 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বলতে পারি, কিংবা অন্যথায় যদি আমরা আরেকভাবে বলতে পারি যে কস 2 × 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বলতে পারি, আমরা দুইভাবেই করতে পারি। তো আগে এইটা করছি তারপর এটা বলছি, তো তোমরা চাইলে যে কোনো একভাবে করতেই পারো, নো প্রবলেম, হয়ে যাবে। তো এখানটায় দেখো 1 মানে এটা এনের যে ফরম্যাট যেটা সূত্রে আমরা পড়েছি, এন যদি অযুগ্ম হয়, তো এন দেখো যদি অযুগ্ম হয়, মাত্র আমরা বললাম যে এন যদি অযুগ্ম হয় তাহলে কিন্তু পরিবর্তন হবে, সাইন থাকলে কোথায় যাবে, কজে যাবে, আর কস থাকলে কোথায় যাবে, সাইনে যাবে, ট্যান থাকলে কোথায় যাবে, কটে যাবে। তো দেখো এখানে কজে ছিল, তো যদি কজে থাকে তাহলে কি পরিবর্তন হবে, কোথায় যাবে, সাইনে যাবে, সাইন থিটা মানে কত, 30 ডিগ্রি। কি বললাম, 120কে আমরা ভাঙতে পারি 1 × 90 প্লাস 30 ডিগ্রি। তো এখানটায় দেখো যে 1 যেটা আছে সেটা অযুগ্ম, তাহলে অযুগ্ম মানে কি বললাম যে আমাদের কসটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে সাইনে যাবে, সেটা প্লাস না মাইনাস সেটা আমরা পরে আলোচনা করব। তো সাইন এটা পরিবর্তন হলো সাইন 30 ডিগ্রি। এইবার দেখো এই চিহ্ন নিয়ে আমাদের এই চিহ্নটা কী হবে, প্লাস হবে না মাইনাস হবে। তো তার জন্য দেখো আমাদের একটা ছোট্ট করে আমি একটা ছবি আঁকছি,
দেখো কী বলছে 1 × 90, তাহলে এই প্রত্যেকটা 90 ঘর আমরা জানি। তো 1 মানে একবার 90 আসলো, আরও +30 মানে এই কোয়াড্রেন্টে আসলো। এবার দেখো আমরা শিখিয়েছিলাম যে এই কোয়াড্রেন্টে অল পজিটিভ, এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, এই কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, আর এটা হচ্ছে কস পজিটিভ। ঠিক আছে, তো দেখো একটু ভালো করে যদি দেখো আমরা এখানে কি বলেছে 1 × 90, তাহলে একটা 90 × 30 মানে এই কোয়াড্রেন্টে আসলো। এই কোয়াড্রেন্টে এই যে কস পজিটিভ না নেগেটিভ, এইটাকে সব চেক করতে হবে। কস হচ্ছে এই কোয়াড্রেন্টের নেগেটিভ, তার জন্য কী হবে নেগেটিভ হবে। ক্লিয়ার? আরেকবার বলি, 1 × 90, তাহলে একবার 90 আসলো +30 ডিগ্রি, 30 ডিগ্রি করলে এই জায়গাটা আসলো, মানে এই এরকম এই কোয়াড্রেন্টে আসলো। তো এই কোয়াড্রেন্টে আসা মানে এই কোয়াড্রেন্টে কস পজিটিভ না নেগেটিভ, যা দেওয়া থাকবে সেইটা। তো এই কোয়াড্রেন্টে কস হচ্ছে নেগেটিভ, তার জন্য নেগেটিভ সাইনটা হচ্ছে মাইনাস, এটার মান আমরা জানি 1/2। তো দেখো এইটাও দেখো করবো একই রকমভাবে। এখানে এন মানে কত হচ্ছে 2, তার মানে যুগ্ম, যুগ্ম মানে কি এই যে অপেক্ষকটা সেটা পরিবর্তন হবে না, এই ত্রিকোণমিতিতে থাকবে cos থিটা, cosই থাকলো, cos 60 ডিগ্রি। এবার আসলো চিহ্ন নিয়ে। তো চিহ্নের জন্য দেখো 2 × 90, এক 90 মানে এই পর্যন্ত, আরেক 90 মানে এই পর্যন্ত, -60 মানে আরও পিছন দিকে ধরো এরকম জায়গায় কোনো এক জায়গায় আছে, মানে এই কোয়াড্রেন্টের মধ্যেই আছে। তো আমরা জানি এইটাই অল পজিটিভ, এইটাই জানি আমরা কি সাইন পজিটিভ, এটা জানি ট্যান পজিটিভ, এটা জানি কস পজিটিভ। তো যদি এখানে কী বলে থাকো, তাহলে এই কোয়াড্রেন্টের কস কি নেগেটিভ, তাই জন্য আগে এটা নেগেটিভ চিহ্ন। ঠিক আছে, এটা মানে হাফ। বোঝা গেলো এই পর্যন্ত? তো তোমাদের সেম টাইপ কিছু HW দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করবে। তো চলে আসো, 1 নম্বর করবে যেটা, সেটা হচ্ছে সাইন 120 ডিগ্রি করবে। নম্বর 2 ট্যান 120 ডিগ্রি করবে। এছাড়াও কিছু আরও এক্সট্রা দিচ্ছি কিছু, নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু আলোচনা করব অঙ্ক নিয়ে। তো এছাড়াও তোমরা করবে কস 390 ডিগ্রি, সাইন 330 ডিগ্রি, এবং কস -300 ডিগ্রি, এবং ট্যান 135 ডিগ্রি। এগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই যারা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দাও যারা নতুন এই বছর একাদশ শ্রেণীতে উঠেছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।